একটা ছোট্ট গ্রামে ছিল রঘু নামের এক কৃষক। তার নিজের জমি বলতে ছিল মাত্র ৮ বিঘে, তাতেও ঠিকমতো ধান হতো না। অভাবের সংসার, কুয়োর জল, খড়ের ঘর আর ফাঁকা হাঁড়ি। কিন্তু রঘুর এক বিশেষ গুণ ছিল, সে কখনো হতাশ হতো না। গ্রামের লোক হাসিঠাট্টা করে বলতো, রঘু, তুই কপাল পোড়া, তোর ভাগ্যে তো সুখ লেখা নেই। রঘু শুধু হেসে উত্তর দিত, মানুষের ভাগ্য তার হাতেই গড়ে, শুধু সময় লাগে। একদিন বৃষ্টির দিনে মাঠের ধার ঘেঁষে রঘু হাল চালাচ্ছিল। হঠাৎ লাঙলের ফলা মাটিতে শক্ত কিছু সঙ্গে ঠেকে গেল। সে ভেবেছিল পাথর, কিন্তু যখন তুলল তখন দেখা গেল পুরনো এক পিতলের হাঁড়ি। মাটির ভেতরে হাঁড়ির মুখ শক্ত করে বন্ধ। কৌতূহল বসে সে খুলল, আর তাতে ঝলমল করে উঠল সোনার মোহর। রঘুর মাথা ঘুরে গেল। এত টাকা হলে তার কষ্টের দিন শেষ। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে হল, এ কি তবে আমার পরীক্ষা? আমি যদি সব নিজের করে নিই, তবে আমি আর কৃষক থাকব না, শুধু লোভী মানুষ হব। পরদিন সে হাঁড়ি নিয়ে জমিদারের কাছে গেল। সবাই ভেবেছিল এখন জমিদার সব নিয়ে নেবে, কিন্তু জমিদার তার সততায় মুগ্ধ হয়ে বলল, রঘু, তুই সত্যিকারের কৃষক। তুই চাইলে হাঁড়িটা লুকিয়ে রাখতে পারতিস, কিন্তু করিসনি। এর পুরোটাই তোর প্রাপ্য। রঘু সোনার মোহর দিয়ে জমি কিনল, গরু কিনল, নিজের ঘর মেরামত করল। কিন্তু সবার অবাক করা বিষয় হল, সে বিলাসী জীবন বেছে নিল না, বরং গরিব কৃষকদের কাজে সাহায্য করল। গ্রামবাসী তখন বুঝল, ধন সম্পদ নয়, প্রকৃত সম্পদ হল সৎ আর মানুষের মনের শক্তি।